ওকে, আমার ভয়েস সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আমার ভয়েস কি সবাই ক্লিয়ার শোনা যাচ্ছে? ওকে, এবং স্ক্রিন কি দেখতে পাচ্ছেন সবাই? ওকে। ওকে, এখন হচ্ছে আমরা এখান থেকে বের হই। যারা লেট করতেছেন না ক্লাস, তারা ক্লাসে আসার প্রয়োজন নাই। ক্লাসটা কন্টিনিউ করি, কাজের সময় কোনো ফাঁকিবাজ হবে না। কারণ হচ্ছে ক্লাসে লেট করে আসতেছেন, পরে ক্লাসে জয়েন করা হবে না, সেক্ষেত্রে রেকর্ড ভিডিও দেখে নেবেন। লাস্ট পর্যন্ত 10টা 40, এরপরে কাউকে কেউ প্রবলেম থাকতেই পারে, আপনি কি ক্লাসে কখনো জয়েন করা হবে না। ওকে, যাই হোক, আমরা হচ্ছে ক্লাসটা কন্টিনিউ করি। এখন হচ্ছে আমাদের ক্লাস হচ্ছে আমরা একটা স্কিলস একদম ধরবো, তারপরে সবকিছু কমপ্লিট করবো। তিনটা তিনটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। কি ভাই? এক নাম্বার হচ্ছে আমাদের কি এক নাম্বার হচ্ছে আমাদের কাজটা, আমাদের ফিউচার কেমন। স্ক্রিন স্ক্রিন দেখতে পাচ্ছেন না? একটা কাজ শেখার জন্য আমাদের তিনটা বিষয় মাথায় রাখতে হবে। এক নাম্বার হচ্ছে আমাদের কাজের ফিউচার কেমন, মানে এটা ভবিষ্যতে আমরা এই কাজটা থেকে কাজ পাবো নাকি, বা এটা আদৌ কাজ পাওয়া যায় নাকি, বা যারা কাজ করতেছে তারা কি পরিমাণ রেটে করতেছে। আমরা মার্কেটটা রিসার্চ করব, মানে মার্কেটে এটা কেমন প্রাইস চলতেছে এবং এটা মার্কেটে কত টাকা করে মানুষ সেল করতেছে এবং মানুষ এটা কি পরিমাণ কাজ পাচ্ছে এটা জানতে হবে। হুটহাট করে একটা কাজ সেটা কোনো ফিউচার সেক্ষেত্রে শিখে তো কোনো লাভ নাই। সেক্ষেত্রে একটা শেখার জন্য ফিউচার কি, টাকা ফার্স্ট করতে হবে। দ্বিতীয় হচ্ছে কি, এই কাজটা কত রেট চলতেছে, মানে মার্কেটে কত টাকা এটা সার্ভিসটা করতেছে। ওকে, তারপরে হচ্ছে কাজের যে নাম থাকবে, দেখবেন যে একটা প্রশ্ন একটা অ্যান্সার একটা, কিন্তু প্রশ্ন অনেকগুলো, মানুষ ভিন্ন ভিন্ন স্টাইল কথা বিভিন্ন ওয়েতে জিজ্ঞেস করে। মানে এই বিষয়গুলো মানে হচ্ছে অনেক একটা কাজের। ওকে, এই হচ্ছে নামগুলো আমাদের জানবো। তারপর হচ্ছে কাজটা আমরা শিখবো। কি কি বললাম? আমাদের একটা কাজ শেখার জন্য হচ্ছে আমরা তিনটা বিষয়ে ভাগ করবো। এক নম্বর হচ্ছে আমাদের এটাতে মার্কেটে কেমন, মার্কেট ডিমান্ড কেমন, এই কাজটার মার্কেটে ডিমান্ড কেমন, সেটা হচ্ছে এক নম্বর। ওকে, এটা মার্কেটে কি পরিমাণ চলতেছে, ওকে, কত টাকা করে মানে সেল করতেছে সেটা আমরা জানবো, কত ডলার করে সেল করতেছে সেটা আমরা জানবো। তারপর হচ্ছে দুই নাম্বার কি শিখবো, দুই নাম্বার হচ্ছে এটা আমাদের, হ্যাঁ, এই কাজটা হচ্ছে কতগুলো নাম হয়, এই কাজটার কতগুলো নাম হয়, যেমন হচ্ছে সেগুলো শিখবো। তিন নাম্বার হচ্ছে আমরা এটা হচ্ছে প্রাইস, প্রাইস কত, মনে করেন যে কাজটা কত প্রাইস করে সেল হচ্ছে, মানে কত প্রাইস করে মানুষ হচ্ছে সার্ভিসটা বিক্রি করতেছে সেটা আমরা জানবো। ওকে, আমরা তিনটা বিষয় করবো। আহ, তিনটা বিষয় আমরা ভয় কমপ্লিট করবো। কোনো কি সমস্যা? স্ক্রিন কি দেখতে পাচ্ছেন, এমন কেউ আছেন? খালি ফোন দেখে। আমি একটু স্পিকারটা ওপেন করতেছি। সাউন্ড শুনতে পান? আচ্ছা ভাইয়া, আমাকে একটা কথা বলেন, যে আমি তো বলে দিলাম যে 40 পর্যন্ত, দেখছেন কি পরিমাণ স্টুডেন্ট জয়েন করে এখানে ওয়েট করতেছে। এখন কি সবাইকে অ্যাড করলে শুধু অ্যাডই করে যাবো? আপনারা 15 মিনিট ধরে বলে দিলেন ফেরদৌস ভাই আমরা জব করে আসলো। এখন আমরা যদি এইভাবে যদি আমরা এই এতক্ষণ ধরে ক্লাসে জয়েনই করে যাই, তাহলে কেমনে কি হবে বলেন? আমরা হচ্ছে, আমরা মনে করেন যে হচ্ছে যে এখন একজন একজন আসতেছে, আমরা হোয়াটসঅ্যাপে কল দিচ্ছি, একটা নির্দিষ্ট সময় পর আপনার প্রবলেম থাকতেই পারে, ঠিক না? কিন্তু হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর ক্লাসে মনে করেন যে নেওয়াটা ঠিক না। আমরা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের ভিতরে আমরা ক্লাসে জয়েন করবো। যাই হোক, আমরা যারা আসতেছে তাদেরকে ক্লাসে অ্যাড করবো না, আমরা হচ্ছে এইভাবে থাকবো। ওকে, আমরা হচ্ছে ক্লাসটা কন্টিনিউ করি। ওকে, মনে করেন যে হচ্ছে একটা হ্যাবিট হয়ে যাবে। মনে করেন যে আপনি আপনি প্রবলেম আছে, ওকে ফাইন, আপনি প্রবলেম থাকতেই পারে, স্বাভাবিক। কিন্তু হচ্ছে আমি আপনাকে যখন জয়েন করাবো, সেক্ষেত্রে আপনি কালকে আবার লেট করে আসবেন, কালকে আবার লেট করে আসবেন, আপনি প্রবলেম থাকতেই পারে, ওকে ফাইন, আপনি প্রবলেম আছে, রেকর্ড ভিডিও দেখেন। আপনি রেকর্ড ভিডিও দেখতেছেন, দেখেন যে আমি যে এখানে যে ইন্টারেস্টটা ফেলতেছে, একটা মানুষ যে কারোর সাথে কমিউনিকেট করতে করতে সেটা মনে করেন যে আউট হয়ে যায় এখানে কথা বলতে বলতে, আমি কিন্তু সেই ফিল্ডে মনে করেন যে সেই ফিল্ডটা নেওয়ার জন্য, বুঝছেন? সেক্ষেত্রে নির্দিষ্ট টাইম ক্লাসে জয়েন করা উচিত, এটা নিয়ম। যাই হোক, আমরা এমন করলে কালকে থেকে আর এমনটা করবে না। আর হচ্ছে কালকে যদি আমরা জয়েন করি, সেক্ষেত্রে দেখবেন হচ্ছে ক্লাসের লাস্টে পর্যন্ত একটা জয়েন করতেছে, সেক্ষেত্রে এটা খুবই কষ্টকর, বিরক্তিকর। ওকে, যাই হোক, যারা লেট করেছেন তাদেরকে ক্লাসে আমরা জয়েন করাবো না।
15 মিনিট লেট, 15 মিনিট অনেক কিছু করা সম্ভব। আমরা হচ্ছে ক্লাসটা আগে আগে নিতে একটা একটা কি বললাম যে এখানে আমরা একটা কাজ শেখার জন্য ঠিক কয়টা বিষয় কমপ্লিট করতে হবে, আমরা একটু যেখানে যেই 10-11 জন আছে আর বাদ বাকি কোনো স্টুডেন্টকে আমরা অ্যাড করবো না, অনেক স্টুডেন্ট মেসেজ করতেছে এবং 10-11 জন খুব অ্যাক্টিভ থাকবে, যে কোনো প্রশ্ন করলে আপনি অ্যান্সার দিবেন যে আমার এটা, আমি এটা বুঝতে পেরেছি। একটা বিষয় কাজটাকে শেখার জন্য আমাদের কি করতে হবে, মার্কেটটা রিসার্চ করতে হবে যে মার্কেটে কি পরিমাণ কাজ আছে, মানুষ কত টাকা কাজ করতেছে, এটা জব আছে নাকি, এবং এটা কি কাজ পেন্ডিং এ থাকে নাকি, এটা প্রাইস কেমন, এবং কাজের কাজের নামগুলো, এই বিষয়টা সবাই ক্লিয়ার বুঝতে পেরেছে, রাইট? এটা হচ্ছে কমেন্ট সেকশন, এখানে বিষয় একটা বুঝতে পারলে আপনি আবার হাত মারলে আমি বুঝতে পারবো যে ওকে ফাইন, আমি আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এটা তো সবাই ক্লিয়ার, তাই না? সিম্পল একটা বিষয়, ক্লিয়ার না? এই যে এখানে হাতের অপশন, সেটা আমি বুঝতে পারবো, হ্যাঁ ওকে। আমরা অ্যাক্টিভ হবো, অ্যাক্টিভ স্টুডেন্ট দরকার। ওকে, যে কাজ শিখিয়ে কোনো লাভ নাই যদি অ্যাক্টিভ না হয় বা সিরিয়াস না থাকে। অনেক ফাস্ট হতে হবে, অ্যাক্টিভ হতে হবে, ওকে আমি এমন চাই। যাই হোক, এখন হচ্ছে ওকে ফাইন, আমরা হচ্ছে এখানে কাজটা, এখন কাজটা আমাদের হচ্ছে একটা ফলোয়ার বৃদ্ধি করা বা প্রমোশন করা, ফেসবুকে প্রমোশন করে এই কাজটা আমরা শিখবো, সিম্পল একটা স্কিল। এবং এটা মার্কেটে কেমন ডিমান্ড, যেমন হচ্ছে আমরা জনপ্রিয় স্কিল হচ্ছে, যেমন জনপ্রিয় মাধ্যম হচ্ছে যেমন হচ্ছে ফাইবার, আপওয়ার্ক, পিপুল পাওয়ার, আর অনেকগুলো মাধ্যম আছে। ফাইবার কাকে বলে, ফাইবারে মনে করেন যে এখানে সারা বিশ্বের মানুষের কাজ দিয়ে থাকে, যেমন হচ্ছে ইউএসএ, ইউকে, কানাডা, দুবাই, মালয়েশিয়া, পৃথিবীর সব দেশের মানুষ এখানে কাজগুলো দিয়ে থাকে না, কাজগুলো পাওয়া যায় বা করে থাকে সারা বিশ্বে। বাংলাদেশেরও অনেক মানুষ মানে বিভিন্ন সার্ভিসের জন্য মেসেজ করে থাকে, কাজগুলো দিয়ে থাকে। এখন আমরা এখানে ক্রোমে আসবো, এটা হচ্ছে ক্রোম, আপনি যেটা দেখা যায় এটা হচ্ছে কিন্তু ক্রোম, ওকে। এটা কিন্তু গুগল না, মানে গুগলকে আপনি ক্রোম ভেবে উল্টট পাল্ট করে ফেলবেন না, গুগল এক কাজ হয় আর ক্রোম এক মানে আলাদা ভিন্ন কাজ হয়, এটা হচ্ছে ক্রোম, ওকে। এটা হচ্ছে ক্রোম। আমরা ক্রোমে আসলাম, কোথায় আসলাম, ক্রোমে আসলাম। ক্রোমে এসে 3টা ডাব্লিউ লিখবেন, 3টা ডাব্লিউ লেখার পর ফাইবার বান হচ্ছে FIVERR, ফাইবার, তারপরে কি লিখবো, তারপর হচ্ছে ডট, তারপর হচ্ছে কম, fiverr.com। fiverr.com লিখে সার্চ করবো, সার্চ করার পর ইন্টারফেসটা এমন আসবে, আর আপনি মোবাইল থেকে করতে হলে মোবাইলের ইন্টারফেসটা কেমন আসবে সেমন দেখাচ্ছি, মোবাইলের ইন্টারফেসটা ঠিক এমন আসবে, এর ভিতরে 1% কোনো পার্থক্য নেই, ওকে। মোবাইল থেকে এমন আসবে, ল্যাপটপ থেকে এমন আসবে। এখন মোবাইল থেকে এমন আসবে, কিন্তু এই পাশে একটা দেখবেন যে 3টা ডট পাচ্ছেন, কোনো প্রবলেম, এমনিতে হাত মারার দরকার নেই, ওকে। এখানে তিন পাশে একটা, এই পাশে দেখবেন একটা ডট পাচ্ছেন, সেই ডটে ক্লিক দিবেন, কি পাবেন, এই পাশে একটা 3টা ডট পাবেন, সেই ডটে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর ডেস্কটপ সাইড মোড করে নেবেন, মানে এই যে এখানে আপনি দেখবেন যে একটা ডট পাচ্ছেন, ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইড মোড করে নেবেন। সেক্ষেত্রে কি করবো, জুম করতে পারবেন, জুম আউট করতে পারবেন। আমি যে কোনো কাজ দেখাই বা আপনাকে করানো শেখাই, সে কাজটা করার জন্য আপনি কি কি করতে হবে, 3 ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইড মোড করে নেবেন, ক্রোমে আসবেন, ক্রোমে এসে তারপর ফাইবার লিখে সার্চ করার পর 3 ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইড মোড করে নেবেন। এটা কি সব বুঝতে পেরেছেন? মোবাইল ইউজারটা, যে হচ্ছে আমরা মনে করি যে একটা বিষয়ে এসে আমরা 3 ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইড মোড করে নেবো, সেক্ষেত্রে ল্যাপটপ আর মোবাইলের ভিতরে 1% কোনো পার্থক্য নাই, ওকে। ওকে, আমরা হচ্ছে এটা চলে আসলাম, আসার পর এই যে এখানে আমরা এটা সার্চ, এখানে আমরা ফাইবারের উপর ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর ইন্টারফেসটা এমন আসবে, আপনি ডেস্কটপ সার্ভার করলে আপনি আমার মতোই আসবে, ওকে। এটা কোনো পার্থক্য নেই। এখন আমি শিখবো যে মনে করেন যে ইনস্টাগ্রাম প্রমোশন, INSTAGRAM, ইনস্টাগ্রাম প্রমোশন, ইনস্টাগ্রাম প্রমোশন। তাই এমনিতে হাত মারার দরকার নেই, আমার অনেক বাড়ি দিচ্ছে, অনেক আমার অনেক সাউন্ড হয়, কারণ আমি হেডফোন কানে দিয়ে তো অনেক মাথার ভিতরে ঝাঁকি দিয়ে ওঠে। এমনিতে হাত মারার দরকার নেই, যেন আমার মনোযোগ নষ্ট না করার দরকার নেই, প্রবলেম হলে আপনি চলে যান, কিন্তু এমনটা করি না। দেখছেন অনেক স্টুডেন্ট কেন করালাম না, কারণ হচ্ছে যারা টাইম বিশেষ হচ্ছে না তাদেরকে দরকার নেই, তো প্রবলেম থাকতে পারে ভাই, ক্লাসে জয়েন করার দরকার নেই, রেকর্ড দেখো। ওকে, এখন হচ্ছে ইনস্টাগ্রাম প্রমোশন লিখে সার্চ করলাম, সার্চ করার পর হচ্ছে আমরা দেখলাম যে অনেক মানুষ সার্ভিস সেল করতেছে, সার্ভিস সেল করতেছে, মানে হচ্ছে এরা এই কাজটা শিখেছে, আপনারা যখন হচ্ছে কাজটা শিখবেন, শিখার পরে যখন হচ্ছে এবার এখানে কাজ আপলোড করবে, সার্ভিসটা নিবে। এখানে এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ সার্ভিস সেল করতেছে, এখানে আছে প্রায় 7,600 মানুষ এই স্কিলটার উপরে সার্ভিস সেল করতেছে। 7,000 কত মানুষ, 600 মানুষ, কত, 7,600, রাইট? এখন হচ্ছে অ্যাক্টিভ ইউজার কতজন আছে, এখানে যেখানে দেখতে পাচ্ছি টপ রেটেড আছে, টপ রেটেড ফ্রিল্যান্সিং এ ফাইবারে মনে করেন যে 3টা লেভেল হয়, যেমন হচ্ছে লেভেল 1, লেভেল 1 মানে হচ্ছে একদম নিম্ন একটা লেভেল, নিউ সেলার মানে হচ্ছে ছোট্ট সেলার, ওকে, মানে এটা অল্প কাজ করেছে, বেশি কাজ করে নাই। তারপর হচ্ছে লেভেল 1, লেভেল 1 মানে একটা হচ্ছে পদ, লেভেল 2 তারপর হচ্ছে একটা পদ, আর হচ্ছে টপ সেলার মানে সর্বোচ্চ সেলার, এটা হচ্ছে টপ সেলার বল। স্ক্রিন তো সবাই দেখতে পাচ্ছেন, হাত মানে তো আপনার তো ভাই, ওকে। আমরা হচ্ছে নিচে আসি, এখন অ্যাক্টিভ অনলাইন ইউজ, মানে অনলাইন না, মানে এখন অ্যাক্টিভ ইউজার, মানে অ্যাক্টিভ ইউজার মানে হচ্ছে এখন অনলাইনে আছে প্রায় হচ্ছে 900 জন মানুষ। এগুলো জাস্ট আমি আপনি আইডিয়া দিলাম, এটা খুব একটা কাজের না।
আমি এটা ফাইবারে আসলাম, ফাইবারে এসে মোবাইল থেকে করলে থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সেটমেন্ট করলাম, আর এখানে আসলাম, এসে বিভিন্ন ধরনের দিকে কাজ আপলোড করতেছে। আসলে কি কাজ পাওয়া যায় এগুলো, আমরা বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য একটা গিভ ওপেন করলাম, একটা ওপেন করলাম, মনে করেন যে এটা একটা ওপেন করলাম, এটা একটা ওপেন করলাম, এটা একটা ওপেন করলাম, ওপেন করে দেখি যে কি অবস্থা। আমরা এখন দেখতেছি, ওকে ফার্স্টে থেকে মনে করেন যে এই যে ইনাকে ওপেন করলাম, ইনার ওপেন করে আমি দেখতে পাচ্ছি যে ৭৯টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে। ইনার দেখতে পাচ্ছি যে হচ্ছে ইনার হচ্ছে 60টা মতো অর্ডার পেন্ডিং এ পড়ে আছে। ইনার 150টা মতো অর্ডার পেন্ডিং এ পড়ে আছে। ইনার কয়টা পেন্ডিং এ পড়ে আছে এটা বোঝা যাচ্ছে না। এবং নতুন যারা অল্প কাজ পেয়েছে তাদের দেখি যে কি অবস্থা। যেমন হচ্ছে ইনার রেটিং তো খারাপ, ভালো রেটিং আমরা দেখি। এটা তো ইনার তো অনেক ভালো, চমৎকার। কারণ হচ্ছে দেখেন যে ইনার হচ্ছে মাত্র 13টা রিভিউ পেয়েছে। রিভিউ পেয়েছে মানে কাজগুলো ভালো করলে রিভিউ দেয়। যেমন হচ্ছে দারাজ থেকে প্রোডাক্ট কিনলে আমরা রিভিউ দিতে পারি না, বিষয়টা এমন। যেমন হচ্ছে ইউনাইটেড স্টেট ইনার লাকটা খুবই ভালো, মানে খুবই ভালো, এবং কাজগুলো ভালো মতো করতেছে বলে তো ভালো হচ্ছে। ওকে, আমরা ভালো হবো ইনশাল্লাহ। ইনি দেখেন যে হচ্ছে কাজ মাত্র 13টা রিভিউ পেয়েছে এবং 6টা অর্ডার পেন্ডিং পড়ে আছে, ভাবতে পারছেন? তাহলে ওনার 13টা এবং 6টা অর্ডার কাজ জমা হয়ে আছে। মনে করেন যে আপনি 13টা কাজ করেছেন, আপনি কাছে আরো 6 জন অফার করেছেন, যেটা মজার না? মনে করেন আপনি 13টা ফ্যান বিক্রি করেছেন, আপনি কাছে আরো 6টা ফ্যান, মনে করেন আপনাকে অর্ডার দিয়ে রাখছে, ভাই 6টা ফ্যান লাগবে, সেক্ষেত্রে আপনি আবার মাল নিয়ে আসতে হবে। বিষয়টা এমন। সেক্ষেত্রে আপনি বিজনেসটা কিন্তু খুব দ্রুত গ্রো করবে। ইনি অ্যাকাউন্ট খোলার পর ইনি মানে 13টা মতো অর্ডার পেয়েছে। এনার 6টা অর্ডারের এখনো মানে ওর কাছে অর্ডার পড়ে আছে, মানে হচ্ছে কাজ এনাকে দিয়ে রাখছে যে 6টা অর্ডারের কাজ। 6টা অর্ডার মনে করেন যে হচ্ছে এখানে প্রায় $50 করে দিয়ে রাখলে মনে করেন যে হচ্ছে কত হয়, যদি $50 করে হয় সেক্ষেত্রে কত ডলার হচ্ছে, প্রায় $300 মতো, বাংলাদেশে প্রায় 40,000 টাকা মতো কাজ এখানে জমা হয়ে গেছে প্রথম অবস্থায়। মানে জমা হয়ে আছে, কাজগুলো জমা দিলে মানে রাত্রে, আজকে রাত্রে 40,000 টাকা পেয়ে যাবে। 40,000 টাকা পেয়ে যাবে আমার মনে করেন। যাই হোক, এখন হচ্ছে ইনারাও দেখেন যে হচ্ছে এই কাজগুলো কিন্তু অনেক অনেক পেন্ডিং এ পড়ে আছে, প্রায় 150টা মতো অর্ডার পেন্ডিং এ পড়ে আছে। ইনার প্রায় হচ্ছে 60টা মতো অর্ডার পেন্ডিং এ পড়ে আছে। ইনার ৭৯টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে। পেন্ডিং পড়ে আছে মানে কি? ভাই আমি একটা জব করি, তাই না? আমি একটা জব করি, এখন হচ্ছে আমি 2টা জব করতে পারবো, 3টা জব করতে পারবো, এর বেশি তো জব করা সম্ভব না। 3টা জব করলে রাত্রে ঘুমানো 5-6 ঘন্টার বেশি ঘুমাতে পারবেন না। ওকে, সেক্ষেত্রে একটা মানুষ 3টার উপরে জব করা চায় না, বা 3টার উপরে কাজ করা সম্ভব হয় না। কিন্তু এখানে কি বিষয়টা, এখানে হচ্ছে ৭৯টা মানে ৭৯টা ক্লায়েন্টের সাথে একদম অ্যাক্টিভ জব করতেছে, মানে ৭৯টা ক্লায়েন্টের সাথে কাজ করতেছে। সেক্ষেত্রে একটা জব করলে 10-12 ঘন্টা সময় দেওয়া লাগে, এখানে কিন্তু 10-12 ঘন্টা সময় দেওয়ার বিষয়টা এমন না। ওকে, এখানে সময়টা কেমন, একটা ক্লায়েন্টের কাজ আপনি মনে করেন যে আধা ঘন্টা লাগবে বা 1 ঘন্টা লাগবে, এই কাজটা করে দিলেন, যে কোনো সময় কাজটা করে দিলেন। কাজের ডিউরেশন কতদিন? 1 মাস নিয়েছে। ডিউরেশন কতদিন? 1 মাস নিয়েছে। 1 মাসের ভিতরে যে কোনো সময় র্যান্ডমলি, যে কোনো সময় মানে যে কোনো সময় আপনি 1 মাসের ভিতরে এই কাজটা করে দেবেন। ওকে, এবং হচ্ছে সেক্ষেত্রে হয়ে গেল। আপনি কাজটা করতে মনে করেন 1 ঘন্টা লাগবে, 1 মাসের ভিতরে যে কোনো সময় 1 ঘন্টায় এই কাজটা করে দিলে হয়ে গেল। আপনি সাথে সাথে করতে পারেন বা 1 মাসের মধ্যে করে দিতে পারেন। 1 মাসের মধ্যে করে দিতে হবে, এটা হলো ফরজ, এটা হলো কথা। আমাদের ক্লাসের সবচেয়ে ওয়েট করতেছি, না আসেন, ওকে ফাইন, আপনি ক্লাস জয়েন করার দরকার নেই, আপনি রেকর্ড ওকে, লাইভ ক্লাস। বিষয়টা এমন, মোটামুটি ক্লিয়ার। হাত মারছেন কে ভাই? সাউন্ড হচ্ছে অনেক, অনেক হাত মারতেছেন আপনি, একটা অনেক আমাকে সাউন্ড দিচ্ছে। প্লিজ, যে হাত মারতেছেন তার নামটা ধরে একটু কমেন্ট করুন আমাকে, মানে প্লিজ আমাকে একটু হেল্প করেন আপনারা। হচ্ছে তাহলে দেখছেন আমি কথা বলার কনফিডেন্স হারাই ফেলতেছি। আচ্ছা, আমাকে একটু সাহায্য করুন প্লিজ। হচ্ছে আমি এখানে দেখলাম যে হচ্ছে একটা কাজ 30 দিনের জন্য, সেক্ষেত্রে এই যে ৭৯টা কাজ ওনার জমা হয়ে আছে, এই কাজগুলো 30 দিনের ভিতরে যে কোনো সময় কাজটা করে দিলে হয়ে গেল। এখন এই কাজগুলো জমা দিতে দিতে আরো মনে করেন যে অনেক অর্ডার পেন্ডিং পড়ে থাকবে। সেক্ষেত্রে একটা অ্যাকাউন্ট থেকে মনে করেন যে একটা অনেক জনকে দিয়ে কাজ করানো যায়। সেক্ষেত্রে এটা ধারাবাহিকভাবে বজায় রাখার জন্য আমাদের টাইম মেনটেন করতে হবে, নির্ধারিত সময়তে কাজগুলো নিতে হবে, নির্ধারিত সময়তে কাজগুলো করে দিতে হবে। এবং হচ্ছে কাজ কখনো খারাপ করা যাবে না, কাজের রেটিং গুলো আমাদের ধারাবাহিকভাবে বজায় রাখতে হবে। এক কথা হচ্ছে প্রফেশনাল স্মার্ট হতে হবে, কালকের কাজ আজকে না, আজকের কাজ কালকে না। আপনি ওই যে সময় নিলেন সেই সময় ভিতরে কাজগুলো করে দেন। এনার কিন্তু রেটিং গুলো অনেক ভালো, যেমন হচ্ছে 5 স্টার রেটিং। রেটিং মানে কি, কাজ করা একটা রেটিং হয়। যেমন হচ্ছে আমি একটা কাজ করলাম, কাজের একটা রেটিং হচ্ছে, কেমন রেটিং মনে করেন যে হচ্ছে এখানে প্রায় 1574টা মতো কাজ, এবং 5 স্টার পেয়েছে কতজন, 5 স্টার দিয়েছে 1500 মানুষ, আর হচ্ছে 4 স্টার দিয়েছে 56 জন, 3 স্টার দিয়েছে 7 জন, আর হচ্ছে 2 স্টার দিয়েছে 3 জন, আর 1 স্টার দিয়েছে 2 জন। সেক্ষেত্রে ওভারঅল রেটিং হচ্ছে 4.9।
আপনি মনে করেন যে হচ্ছে গড় রেটিং হতে হবে আপনি 4.7 এর নিচে আসা যাবে না, 4.9। সেক্ষেত্রে হচ্ছে 1500 কাজের ভিতরে এই কাজগুলো খারাপ হয়েছে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। ওকে, 10টার ভিতরে একটা খারাপ হলে কোনো সমস্যা নেই, কিন্তু 10টার ভিতরে 3টা 4টা খারাপ, তাই অবস্থা খারাপ হচ্ছে, সেক্ষেত্রে আমরা টিকে থাকতে পারবো না। ওকে, সেক্ষেত্রে ওনার ওভারঅল রেটিং হচ্ছে মানে গড় রেটিং হচ্ছে 4.9। 4.7 হলেও কোনো সমস্যা না, আরো কিছু কাজ খারাপ হলেও সমস্যা হতো না। সেক্ষেত্রে 10টার ভিতরে একটা কাজ খারাপ করবেন, এটা প্রবলেম না, কিন্তু বেশি কাজ খারাপ করা যাবে না। কাজ খারাপ করলে যে রেটিং খারাপ দেবে সেটা এমন না, অনেক কিছু আছে ঘাটতারা মানুষ ভালো কাজ করলেও রেটিং খারাপ দেবে, সেক্ষেত্রে এটা মেনে নিতে হবে। ওকে, কাজ তো এটা তো সবাই ভালো করার চেষ্টাই করে, কিন্তু কিছু কিছু মানুষ এমনিতে রেটিং খারাপ দেবে। ভাই প্লিজ হাত হাত দিয়েন না ভাই, ফেরদৌস ভাই, প্লিজ। ওকে, সাউন্ড হচ্ছে অনেক, আমার বিঘ্ন হচ্ছে আমার জন্য, কোনো প্রবলেম হলে আমাকে যে হাত দিয়ে, এমনিতে হাত দিয়ে দরকার না, আমি কোনো কিছু বললে তখন হাত দিয়ে। ওকে প্লিজ। এখন হচ্ছে আমরা একটা বুঝলাম, তারপরে হচ্ছে তাহলে আমরা বুঝলাম যে একটা কাজ আমরা 1 মাসের জন্য নিলাম, যে কোনো সময় কাজটা করে দিলে, র্যান্ডমলি যে কোনো সময় কাজটা করে দিলে হয়ে গেল। সেক্ষেত্রে নিজের একটা স্বাধীনতা, ফ্রিডম থাকে, ফ্রিল্যান্সিং এই জন্যই মজা। ওকে, আর হচ্ছে এটা হচ্ছে এটা বুঝলাম। এবং কাজের রেট কেমন, এক একটা মানুষ মনে করেন যে এক কোয়ালিটি রেটে কাজ করতেছে, কেউ হচ্ছে $5 করে কাজ করতেছে, কেউ $15 করে কাজ করতেছে, তাই না? কেউ $30 করে কাজ করতেছে, কেউ $10 করে কাজ করতেছে। এখন আমাদের মাথায় আসতেছে না ভাই, কেমনে কি ভাই, মানে বুঝলাম না, সবকিছু উল্টা পাল্টা কেন? তো হচ্ছে মুদিখানার দোকানে, সব দোকানে 5 টাকা 10 টাকা দাম কম বেশি হয়, কিন্তু এখানে তো সবকিছু উল্টা পাল্টা, তো ডলারে হিসাব, যে কেউ $25 সেল করতেছে, কেউ $5 সেল করতেছে, এমনটা। ওকে, আমরা একটু দেখি। অনেকে আছে প্রোফাইল হাইড করে রাখে, সেক্ষেত্রে বোঝা যায় না যে হচ্ছে কয়টা অর্ডার পেন্ডিং পড়ে আছে। এদের এদের বোঝা যাচ্ছে না কয়টা অর্ডার পেন্ডিং পড়ে আছে। উপরের দিকে একটু ওয়েট। এখানে একটা অর্ডার পেন্ডিং পড়েছে দেখা যাচ্ছে। যাই হোক, আমরা হচ্ছে বুঝলাম যে বিষয়টা এমন। এখন হচ্ছে বিষয়টা আমি কি করি, ইনি হচ্ছে অনেক আছে $30, আমরা ওনার কাছে একটা শার্ট কিনেছি। শার্ট হচ্ছে কত টাকাতে পাওয়া যায়, আমি শার্ট আপনি কিনতে পারবেন 400 টাকাতে, শার্ট পাবেন পাবেন না, 500 টাকাতে শার্ট পাবেন। অনেকে দেখবেন যে শার্ট 5,000 টাকাতে কিনতেছে। তাহলে কি শার্টের ভিতরে সোনা আছে? মানে শার্ট তো শার্ট, এর ভিতরে তো সোনা থাকে না, তাই না? বিষয়টা এমন, সেক্ষেত্রে 5,000 টাকারও শার্ট বিক্রি হয়, সেটা এমন, বুঝছেন? সেক্ষেত্রে এখানে অনেকে 500 টাকার ভিতরে মানে একই সার্ভিস সেল করতেছে, অনেক আছে 100 টাকা সেল করতেছে, মানে $500 বা $100, মানে হচ্ছে 100 ডলার সমান হচ্ছে 12,000 টাকা মতো। ওকে, সেক্ষেত্রে শার্টের দিয়ে উদাহরণ দিয়ে বুঝালাম যে হচ্ছে 500 টাকার শার্ট পাওয়া যায়, 5,000 টাকার শার্ট পাওয়া যায়। 5,000 টাকার শার্ট মানুষ পাওয়া যায় না বা কিনে না, এমনটা হয় না। 5,000 টাকার শার্টও মানুষ নেয়। যেমন হচ্ছে আমি একটু উদাহরণ দিয়ে আপনাকে দেখাতে পারি, যেমন হচ্ছে আমি প্রত্যেকটা বিষয় অল্প অল্প করে আপনাদেরকে মানে সব প্রশ্নগুলো। আচ্ছা, আমরা এখানে আসি। এখানে এসে মনে করেন যে হচ্ছে এখানে দেখছেন ওখানে আম বিক্রি করতেছে, কি পরিমাণ দামে বিক্রি করতেছে দেখুন। এখন তেল তেল তো আপনি দোকানে পাওয়া যায়, মানে তার তেল এখান থেকে কেন নেই? এখন কিন্তু সবকিছু অনলাইন থেকে দেখেন, আম বিক্রি করতেছে কি পরিমাণ দামে, এক কেজি আম 130 টাকা 40 টাকা, ওকে, করে বিক্রি করতেছে। ওকে, যে 5 কেজি আমের দাম দেখেন যে কি পরিমাণ দাম, 5 কেজি আমের দাম 800 টাকা, কিন্তু আমাদের এখানে আবার 5 কেজি আম বিক্রি করতেছে, এটা মানে ভালো আমরুপালি, কিন্তু এত টাকা দাম নেয়, প্রায় 200 টাকা 300 টাকা পাওয়া যাবে। ওকে, কিন্তু এখানে দেখেন যে ডবল দাম, কিন্তু এখান থেকে মানুষ হাজার হাজার মানুষ কিনতেছে, এদের এদের 1 লক্ষ টাকার প্রতিদিন অ্যাডই চলতেছে, মানে বিজ্ঞপ্তি চলতেছে ফেসবুকে। ওকে, কিন্তু দেখেন যে কি পরিমাণ দামে বিক্রি করছে, বুঝছেন? 10 কেজি আম 1600 টাকা, বুঝতে পারছেন বিষয়টা? সেক্ষেত্রে হচ্ছে মনে করেন যে এই যে 20 টাকা কেজি আম, 30 টাকা 40 টাকা 50 টাকা কেজি আম, এবং এই আমগুলো হচ্ছে অনেকে আবার দেখবেন যে 100 টাকা 150 টাকা করে কিনতেছে, হোম ডেলিভারি দিচ্ছে সেটাও। সেক্ষেত্রে এখানে যে বড় আপনি রেট কম হলে যে আপনি কি ক্লায়েন্ট সার্ভিস দিবেন না, সেটা এমন না, যে যেমন প্রাইজে বিক্রি করতে পারে একই সার্ভিস। তারপর আরেকটা বিষয় হচ্ছে, এমন হয় এদের দেখবেন যে অনেক রেটিং ভালো, এটা হচ্ছে ও কাজের রেটিং ভালো, অনেক কাজ করেছে, সেক্ষেত্রে এদেরকে বেশি প্রাইজে অফার করতেছে। যেমন হচ্ছে ইনি হচ্ছে রেটিং হচ্ছে 4.9, এবং হচ্ছে 1500-র উপরে রিভিউ আছে, সেক্ষেত্রে এনাকে অর্ডার নিচ্ছে, কোনো সমস্যা নাই। এবার এনার 79টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে, এবং রেট হচ্ছে এনার রেট হচ্ছে $200, মানে হচ্ছে 22,000 টাকা একটা অর্ডারের জন্য, বুঝতে পারছেন? সেক্ষেত্রে হচ্ছে এদের বেশি টাকা হলে কোনো
প্রবলেম হচ্ছে না, বা বেশি টাকাতে এটা যে সার্ভিস নিচ্ছে কোনো প্রবলেম নাই। আমরা হচ্ছে কম টাকা বেশি টাকা বিষয়টা এমন না। আমরা একটা মিনিমাম একটা রেট দিব, এবং হচ্ছে আমাদের সময়ের সাথে সাথে আমাদের রেটটা বৃদ্ধি করে দেবো। ইনি যে আগেই হচ্ছে $200 করে সার্ভিস সেল করতেছে সেটা এমন না। আগে হচ্ছে $10 $20 করে সেল করেছিল, এবং আস্তে আস্তে এনার রেটটা বৃদ্ধি করতেছে যখন হচ্ছে অ্যাকাউন্টটা বড় হচ্ছে, তখন ধনী ধনী ক্লায়েন্ট গুলো আসতেছে। যেমন হচ্ছে প্রথমে আমরা 5,000 টাকা শার্ট তুলে দোকানে সেল হবে, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর হচ্ছে 5,000 টাকা শার্ট, 50,000 টাকা শার্টও সেল হবে বড় বড় দোকানগুলোতে। মোটামুটি এই বিষয়টা সবাই ক্লিয়ার, যে প্রাইস কম বেশি নিয়ে বা এগুলো কেন এমন কি হচ্ছে, এই বিষয়টা সবাই ক্লিয়ার না? ক্লিয়ার হয়েছে আমরা? ওকে, সেক্ষেত্রে হচ্ছে আমরা 5 টাকা না, $5, $10, $20, আমরা $100 এরকম না, আমরা একটা মিনিমাম একটা রেট দিব। সেক্ষেত্রে আমরা বুঝলাম যে হচ্ছে আমরা $20, আমরা $20, $30 আমরা একটা মিনিমাম একটা রেট দিতে পারি। এই আমরা $100, $200 এর মধ্যে দেওয়ার দোকানে মিনিমাম একটা রেট দিতে পারি। ওকে। ওকে, আমরা কি কি শিখলাম? যে আমরা হচ্ছে শিখলাম যে হচ্ছে এটা মার্কেটে অনেক অনেক অর্ডার পেন্ডিং পড়ে আছে। পেন্ডিং শুধু আমাদের পড়ে থাকবে না কেন, আমরা হচ্ছে কাজ যদি কাজে খারাপ হয়, তাই তোমার না আর হচ্ছে কাজের quality যদি খারাপ হয়ে যায়, সে সমস্যা আছে। যার কাছে মানে যেভাবে ক্লায়েন্টকে হ্যাপি করতে হবে, 10 বেলা যদি সমস্যা, 10 বেলা হলে খারাপ দিবে, কারণ সবাইকে তো সন্তুষ্ট করতে পারবে না। ওকে, একটা নির্দিষ্ট সময় যে এটা মার্কেটে ভালোই ডিমান্ড আছে, এবং হচ্ছে অনেকের মানুষের অনেক অনেক অর্ডার পেন্ডিং এ পড়ে থাকতেছে, যেমন হচ্ছে 30, 40টা, 80টা, 100টা অর্ডার জমা থাকে, কাজ কভার করতে পারছে না তারা, অনেকজন আরো কাজ করতেছে। এবং হচ্ছে এটা প্রাইসটা যে দেখলে নামগুলো আমরা জানবো কি কি বিষয়। এবার হচ্ছে নামগুলো আমরা মুখস্থ করি, যেমন হচ্ছে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম মানে কি? ফেসবুক ইনস্টাগ্রাম, ফেসবুকে যেমন ইনস্টাগ্রামও তেমন, এর ভিতরে কোনো পার্থক্য নেই, কিন্তু বাংলাদেশে ইউজার খুব কম ইনস্টাগ্রাম ব্যবহার করে। ইনস্টাগ্রাম প্রমোশন মানে কি? বৃদ্ধি করা বা প্রচার করা। আমার ফেসবুক পেজটা প্রমোট করে দাও মানে আমার ফেসবুক পেজটা বৃদ্ধি করে দাও, মানে বড় করে দাও, বড় করে দিয়ে মানে হচ্ছে ফলোয়ার বৃদ্ধি করে দাও। আমরা কি, আমাদের সাবজেক্ট কি? ফলোয়ার বৃদ্ধি করব, লাইক বৃদ্ধি করব। কিভাবে কি বৃদ্ধি করব? ফলোয়ার বৃদ্ধি করব, লাইক বৃদ্ধি করব। ওকে। যেমন হচ্ছে এই যে প্রফেশনাল, মানে প্রফেশনাল মানে কি? স্মার্ট, স্মার্ট কথাগুলাকে সেটা প্রফেশনাল বলে। ওকে। প্রফেশনাল একই বিষয়। ওকে। প্রমোশন মানে বৃদ্ধি করা। ওকে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমরা প্রশ্নগুলো পড়তেছি। যেমন হচ্ছে ম্যানেজ মানে কি? পরিচালনা করা। আমার এটা আমার আমার আমি আপনাদেরকে ম্যানেজ করতেছি, মানে কি? আমি আপনাদেরকে পরিচালনা করি, যারা আমরা সবাইকে ঠিকঠাক মতো রাখতেছি, ক্লাস নিচ্ছি। গ্রো মানে কি? বৃদ্ধি করা। প্রমোশন মানে কি? প্রচার করা। গ্রো মানে বৃদ্ধি করা, প্রমোশন মানে প্রচার করা, গ্রো মানে বৃদ্ধি করা। আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা গ্রো করতে পারবা মানে কি? আমি তো শিখেছি প্রমোশন করে, তাহলে কি গ্রো করা কি সেটা সেক্ষেত্রে গ্রো মানে কি? বৃদ্ধি করা। প্রমোশন মানেও বৃদ্ধি করা। ওকে। ইনস্টাগ্রাম পেজ অর্গানিক্যালি মানে কি? আমরা তো ফালতু তো ফলোয়ার দিচ্ছে না, আমরা ফালতু তো লাইক দিচ্ছে না, ফালতু তো কোনো কাজ করবো না, আমরা 2 নাম্বারে কাজ করবো না। ভাই আমার মানে এই যে আমি একটা নিলাম, প্যাকেট দুধ নিলাম, এটা হচ্ছে কি অর্গানিক না হচ্ছে এটা ভেজাল আছে? বা আমি হচ্ছে একটা নিলাম, এটা অর্গানিক, সেটা এমন। অর্গানিক মানে কি? সেটা হচ্ছে মনে করেন একদম রিয়েল। অর্গানিক মানে হচ্ছে রিয়েল, এটার ভিতরে কোনো ভেজাল নাই। ওকে। সেক্ষেত্রে যেটা বলা যায় অর্গানিক্যালি প্রফেশনাল, অর্গানিক্যালি ইনস্টাগ্রাম গ্রো, মানে কি? অর্গানিক ভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা গ্রো করে দেওয়ার কথা সেটা বলতেছে। ইনস্টাগ্রাম পেজ মানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পেজ এক বিষয়। মোটামুটি প্রশ্নগুলো মানে নর্মাল প্রশ্নগুলো সবাই। এঙ্গেজমেন্ট মানে কি? এঙ্গেজমেন্ট মানে হচ্ছে মানুষকে নিয়ে আসা বা বৃদ্ধি করা, বড় করা। আমার পেজ, আমার অ্যাকাউন্টে অনেক এঙ্গেজমেন্ট হয়েছে, মানে আমার অ্যাকাউন্টে অনেক ফলোয়ার হয়েছে, মানে অ্যাকাউন্টে অনেক এঙ্গেজমেন্ট বাড়তেছে। 1 উইক ধরে আমার অ্যাকাউন্টে খুব এঙ্গেজমেন্ট বাড়তেছে, মানে 1 সপ্তাহ ধরে আমার অ্যাকাউন্টে খুবই পরিমাণ মানুষজন আসতেছে, এবং হচ্ছে আমার মানুষ ইউজার বাড়তেছে, আমার আমার অনেক এঙ্গেজমেন্ট বাড়তেছে স্টুডেন্টের। এরকম পারপাসে যেন এই কথাগুলো ব্যবহার করে। সুপার ফাস্ট মানে হচ্ছে অনেক দ্রুত, মানে দ্রুত বৃদ্ধি করা। অর্গানিক মানে হচ্ছে, অর্গানিক মানে হালাল ভাবে। ওকে। যাই হোক, আমরা বুঝলাম। এগুলো তো আমরা বললে বুঝতে পারবো, তাই না?
গ্রো, ম্যানেজ মানে কি পরিচালনা করে, এগুলো তো বলেছি। আর নিউ কোনো প্রশ্ন করছে না আমাদের, কারণ হচ্ছে আমরা ঘাবড়িয়ে যাবো যখন প্রশ্নগুলো আমরা করবো, যে ক্লায়েন্ট, একটা ক্লায়েন্টের চিন্তাধারা বা তাদের আমাদের ভিন্ন ভিন্ন হয়। ওকে, সেক্ষেত্রে আমাদের প্রশ্নগুলো বুঝতে হবে। যেমন হচ্ছে এটা বাদ দিয়ে ফলোয়ার্স, ফলোয়ার্স মানে কি, যেমন হচ্ছে আমার পেজে 5টা ফলোয়ার আছে, মানে 5জন মানুষ আমাকে ফলো করেছে, মানে 5জন মানুষ আমার পেজকে ফলো করেছে, মানে আমি একটা পোস্ট করলে 5জন মানুষের কাছে যাবে। আমার পেজে 1000 ফলোয়ার আছে, মানে আমি যেটা একটা পোস্ট করি, তারা যে ওই 1000 মানুষ আমাকে ফলো করেছে, ওই 1000 মানুষ যদি হচ্ছে মানুষের কাছে আমার পোস্ট যাওয়ার সম্ভাবনা থাকবে, মানে আমাদের পোস্টগুলো পোস্ট করলে 1000 মানুষের কাছে আমার পোস্টগুলো যাবে, সে যদি অনলাইনে থাকে সেক্ষেত্রে আমার পোস্টটা দেখতে পাবে। ওকে, বিষয়টা এমন। ফলোয়ার মানে কি, যারা আমাকে ভালোবেসে ফলোয়ার করেছে, যারা আমাকে পছন্দ করে ফলো ফলো দিয়েছে। এঙ্গেজমেন্ট মানে একই কথা, গ্রো, প্রমোশন, মার্কেটিং, মার্কেটিং মানে প্রচার করা, প্রমোশন মানে প্রচার করা, মার্কেটিং মানে প্রচার করা। এই প্রশ্নগুলো কি সবাই মানে মুখস্থ করতেছি, একটু মনোযোগ দিয়ে শুনতেছি। ইনস্টাগ্রাম সুপার ফাস্ট মানে অনেক দ্রুত, মার্কেটিং বৃদ্ধি করা, অর্গানিক, অর্গানিক। ওকে, ম্যানেজ পরিচালনা করা। হুম, তারপরে হচ্ছে অ্যাকাউন্ট সুপার, মোটামুটি আমরা সবাই ক্লিয়ার প্রশ্নগুলো সম্পর্কে, আমরা সবাই একটু ক্লিয়ার। বলেন তো কি কি প্রশ্ন বললাম, একটু বলেন তো, একটু কমেন্ট করে তো কারা কারা পারবো। কার পর মানে কয়টা মাথার ভিতরে গিয়েছে একটু, এই তো রেকর্ড থাকতেছে, ওকে কোনো সমস্যা নেই। তারপরে কি কতটা মাথার ভিতরে নিতে পারছেন, কার মেধা ভালো। এখন যদি বলে কার মেধা ভালো, মেধা হয় কাজ করে না। আপনি যদি সিরিয়াস ভাবে নেন এবং মনোযোগ দিয়ে শুনেন, দেখবেন যে মেধা এমনিতে ভালো হয়ে যায়। আপনি যদি মনোযোগ দিয়ে শোনেন, আপনি মুখস্থ হয়ে যাবে। মেধা মেধা নিজেকে কাটাতে হয়, ওকে, সিরিয়াস ভাবে হয়। দেখুন যে আমরা কবে মারা গিয়েছি, কবে কি করতেছি, এগুলো সব মনে থাকে, কারণ হচ্ছে আমরা মেধাকে এটা খুব গভীরভাবে ফিল করি, সেক্ষেত্রে গভীরভাবে ফিল করতে হবে। ওকে, একটু মেসেজ করি, এখানে মেসেজ অপশন আছে, কি কি বিষয়ে প্রশ্ন করলাম বলেন। মেসেজ অপশন আছে, একটু মেসেজ করতে পারলে একটু মেসেজ করি। ইনস্টাগ্রাম ফলোয়ার গ্রো, হ্যাঁ, রাসেল, উনি অনেক অ্যাক্টিভ। যাই হোক, থ্যাংক ইউ। আর কি কি বলেছে একটু বলেন তো, কি কি প্রশ্ন করতে পারে। একটা মানুষের চিন্তাধারা আলাদা হয়, সেক্ষেত্রে একটা ক্লায়েন্ট আমাকে একরকম কথা বলতে পারে। আপনি যদি না বুঝতে পারলেন, সেক্ষেত্রে তো ভাববেন যে আমি কাজটা তো শিখি নাই, কিন্তু অনেকগুলো কাজ মনে করেন যে আপনি কিন্তু অ্যান্সার একটাই। ওকে, অনেকগুলো প্রশ্ন, অ্যান্সার একটাই। আচ্ছা, আচ্ছা, আমি স্পিকারটা ওপেন করেছি, এটা বাদে বাড়তি কোনো কথা না বলি। ওকে, রাসেল প্রশ্ন করেছে ইনস্টাগ্রাম প্রমোশন মার্কেটিং, এটা মার্কেটে ভ্যালু কেমন। ওকে, বলেন যে এটা মার্কেটের ভ্যালু কেমন, যে কেউ। হ্যাঁ, এখানে তো আমরা এটা, এটা তো আমরা দেখলাম যে মার্কেটে ভ্যালু কেমন। উনি হয়তো বুঝতে ভুল করেছে, যে আমরা এটা তো দেখলাম যে হচ্ছে মার্কেটে একটা, অনেকে মানুষ অনেক অর্ডার পেন্ডিং এ পড়েছে, অনেক 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 কাজ করতেছে, এটা তো আমরা দেখলাম তো। এটা স্বাভাবিক, এটা তো আমাদের মানে এটা তো আমরা এতক্ষণে দেখলাম, শিখলাম। ওকে, আর হচ্ছে এটা তো স্বাভাবিক প্রত্যেকটা ক্ষেত্রে, এবং যারা জব করতেছেন তাদের জন্য বেটার কিছু ওয়েট করতেছে। কারণ আপনি জব যে কোনো সময় এখন দেখবেন যে জব থেকে ছাঁটাই হয়ে যাচ্ছে, বা বিভিন্ন বিভিন্ন কাজগুলো এখন খুব সহজে এআই, রোবট এগুলো কিন্তু করতে পারছে, বুঝছেন, সেক্ষেত্রে হচ্ছে এই তো। হ্যাঁ, এইগুলো, এই কাজগুলো মনে করেন যে হচ্ছে চাপ কম। মানে হচ্ছে একটা কাজ করতেছেন আপনি, সর্বোচ্চ 1 ঘন্টা সময় লাগবে। এখন হচ্ছে আপনি একটা কাজ নিয়েছেন, আপনি $100 জন্য 1 ঘন্টা, আপনি 10,000 টাকার কাজ আপনি 1 ঘন্টাতে করে ফেললেন, মজার না? কিন্তু কাজটা আপনি সময় পাচ্ছেন, অনেক সময় পাচ্ছেন, মনে করেন একটা অনেক সময় পাচ্ছেন, একটা লং টাইম। দেখেন যে বেশিরভাগ মানুষই কাজ দিচ্ছে কত দিনের জন্য, নর্মাল ভাবেন যে 30 দিন, বেসিকে 30 দিন, বেসিক মানে কি একদম বেসিক প্যাকেজ, মানে নর্মাল একটা প্যাকেজ, সেটা হচ্ছে 30 দিনের জন্য।
স্ট্যান্ডার্ড মানে হচ্ছে 30 দিনের জন্য, প্রিমিয়াম 30 দিনের জন্য। এমন একজন ব্যক্তি আছে যে হচ্ছে 30 দিনের নিচে কাজ নিয়েছে, এটা হচ্ছে ইনি নিয়েছে 2 দিনের জন্য। ওকে, কিন্তু সবাই দেখেন যে ইনি নিয়েছে হচ্ছে 7 দিনের জন্য, একদিনের জন্য, 2 দিনের জন্য, 7 দিনের জন্য। 7 দিনের নিচে তো কেউ নেয় না। ইনি নিয়েছে 7 দিনের, 5 দিনের জন্য। ওকে, সবাই কিন্তু বেশি দিনের জন্য, 7 দিনের জন্য নিয়েছে। সেক্ষেত্রে আপনি 1 ঘন্টার কাজ আপনি 7 দিন পাচ্ছেন হাতে। 1 ঘন্টার কাজ 7 দিন পাচ্ছেন। সেক্ষেত্রে আপনি অনেক লং টাইম পাচ্ছেন কাজটা ভালো মতো করার জন্য। সেক্ষেত্রে যে কোনো সময় আপনি কাজটা করে দিতে পারছেন। সেক্ষেত্রে অনেক পরিমাণ স্বাধীনতা পাচ্ছেন এবং কাজটা কোয়ালিটি সম্পন্ন করার জন্য একটা স্বাধীনতা পাচ্ছেন। যে মানে কাজের কোয়ালিটিতে খারাপ করবো, তাড়াহুড়া করবো, এরকম না। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা করে দিতে পারছেন। না, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমাদের খোলা লাগবে না। আমরা হচ্ছে আমরা কাজ করব সবকিছু ক্লায়েন্টের। আমরা তো কাজটা শিখাবো। আমরা তো আজকে এগুলো প্রশ্নগুলো ইয়ে করতেছি, কালকে এটা আমরা কাজে শেখানো শুরু করব। কারণ হচ্ছে প্রশ্নগুলো জানা বা মার্কেট রিসার্চ করাটা অনেক ইম্পর্টেন্ট। হুট করে কাজ শিখলাম, আগামাথা কিছুই বুঝলাম না, কাজ শিখা দিলে ছেড়ে দিলাম আপনাদেরকে, এটা তো মানে হবে না। হবে, মনে করেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা লাগবে না। এটা হচ্ছে আমরা একটা ওয়েবসাইটের মাধ্যমে এই যে ফলোয়ার এগুলো বৃদ্ধি করে দেবো একটা ওয়েবসাইটের মাধ্যমে। এবং আমরা এটা ফ্রিতেই করতে পারবো, কোনো টাকা পয়সা লাগবে না। ওকে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লাগবে না। আমাদের এই কাজটা করার জন্য আমাদের রিকোয়ারমেন্ট লাগতে পারে। ক্লায়েন্ট বলতে পারে যে আমি যে কাজটা করব, এখন কাজটা করার জন্য তোমাকে আমি $200 পেমেন্ট করব, সেক্ষেত্রে আমার কোনো আপত্তি নাই। কিন্তু কাজ করার জন্য আমার কি কি লাগবে, মানে রিকোয়ারমেন্ট কি কি লাগবে কাজটা করার জন্য, আমি বলবো যে কাজটা করার জন্য আমাদের কোনো কিছু লাগবে না, আমরা নিজেই করতে পারবো। আমি একজন মার্কেটার, আমি এই কাজটা আমি নিজেই করতে পারবো, নিজেই করতে পারবো। তুমি শুধু তোমার লিঙ্কটা দাও। কি দাও? তোমার হচ্ছে লিঙ্ক দাও। লিঙ্ক মানে কি? লিঙ্ক মানে কি সেটা বলি। তুমি শুধু আমার অ্যাকাউন্টের লিঙ্ক দাও। যেমন হচ্ছে আমি এখানে প্রবেশ করেছি ঘরে বাজার বেরি, এটা কিন্তু একটা লিঙ্ক, এটা একটা ইউআরএল বা লিঙ্ক যেটাই বলেন, এটা কিন্তু একটা ওয়েবসাইটের সম্পূর্ণ লিঙ্ক। এখন যদি আমি হচ্ছে মনে করেন যে এখন হচ্ছে তেল ওপেন করেছি, এটা এখন তেলের লিঙ্ক। দেখবেন যে এই লিঙ্ক এর উপরে যে লিঙ্ক, এই লিঙ্কটা আপনি মোবাইল থেকেও লিঙ্কটা পাবেন। উপরে দেখবেন যে লিঙ্ক, লিঙ্কটা পাবেন। ওকে, এখন এই যে এখানে ওপেন করলেন, এটা কিন্তু তেলের লিঙ্ক। প্রত্যেকটা ইউআরএল এর লিঙ্ক কিন্তু ভিন্ন ভিন্ন হয়। ওই লিঙ্কটা দিলে ওই লিঙ্কটা দেখবেন যে ওই লিঙ্কটা কিন্তু ওয়েবসাইটে প্রথমে আসতেছে। সেক্ষেত্রে ইনস্টাগ্রাম লিঙ্ক, মনে করেন যে ইনস্টাগ্রাম, HTAGRAM, ইনস্টাগ্রাম, মনে করেন যে ইনস্টাগ্রাম সাইট লিখলাম। ওকে, লিখে সার্চ করলাম, সার্চ করার পর দেখতে পাচ্ছেন অনেকজন আসতেছে। ওকে, যেমন হচ্ছে এই যে এই অ্যাকাউন্টটা প্রবেশ করলাম। সেক্ষেত্রে ক্লায়েন্ট এই কাজটা করার জন্য ক্লায়েন্টের কি কি লাগবে? ওকে, ক্লায়েন্টের এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিংক লাগবে। তার অ্যাকাউন্টে শুধু লিংক দিলেই তার হচ্ছে এই যে ফলোয়িং এই কাজটা আমরা করে দিতে পারবো খুব সহজে। ওকে, তার অ্যাকাউন্টে শুধু আমাদের কি দিতে হবে? লিংক দিতে হবে। লিংক দিলে আমরা কাজটা করে দিতে পারবো খুব সহজে, সিম্পল ভাবে। আর কোনো আদার্স কোনো ঝামেলা আমার নাই। এই তো এখন হচ্ছে আমরা বুঝলাম যে কাজটা করতে হলে আমাদের কি কি লাগবে। অ্যাকাউন্টের লিংক লাগবে, আর কোনো কিছু লাগবে না, মানে ক্লায়েন্টের থেকে আমাদের চেয়ে নিতে হবে। আগে হচ্ছে আর একটা বিষয় হচ্ছে ক্লায়েন্টের সাথে আমাদের মনে করেন যে কমিউনিকেশন করার আগে আমাদের 3টা বিষয় জানতে হয়। এক নাম্বার হচ্ছে আমাদের আমি একটা স্পেস খুঁজছি, দেখেন। ওকে, 3টা বিষয় জানতে হয়। একটা হচ্ছে কাজে মনে করেন যে হচ্ছে আমি ঘর করে নিই। এখানে হচ্ছে মনে করেন যে আমি একটা দাগ টেনে নিই। এক নাম্বার হচ্ছে আমাদের লাগবে। এক নাম্বার হচ্ছে আমাদের কে লাগবে। এক নাম্বার হচ্ছে কাজের প্রাইসটা মিট হবে ভাই। আমি $150 দিতে পারবো, $150 দিব। ক্লায়েন্ট আপনাকে বলেছে। আমরা তো একটু কোয়ালিটি সম্পূর্ণ কাজ করে থাকি, কাজের কোয়ালিটি মাশাআল্লাহ হবে। একটু আপনি যদি প্রাইসটা বাড়াতেন না, তাহলে একটু ভালো হতো। আপনি সর্বোচ্চ কত ডলার দিতে পারবেন? উনি বললো যে হচ্ছে ওকে ফাইন, $180 আমি দিতে পারবো। ওকে, সেক্ষেত্রে ওকে আপনি $180, আমরা ঠিক আছে, আমরা এটা হলো। দ্বিতীয়, আমাদের ক্লায়েন্টের সাথে কি কি কথা হবে? ওকে, দ্বিতীয় আমরা হচ্ছে আমরা তার সাথে এটা করে নেব। কাজটা করতে আমার আপনি সময় নিলেন যে 1 সপ্তাহ 10 দিন সময় নিলেন। ওকে, 30 দিন, এত সময় নেওয়ার দরকার নেই। ক্লায়েন্ট থেকে আপনি নিতে পারেন। আপনি যখন যেহেতু আপনি যখন 20টা 40টা 50টা $100 পেন্ডিংয়ে পড়েছে, তখন আপনি নেবেন, কিন্তু প্রথম অবস্থায় এত সময় নেওয়ার দরকার নেই। তাড়াতাড়ি করে দিবেন, ভালো। সেক্ষেত্রে এত সময় তখন নেওয়ার দরকার নেই। আপনি সর্বোচ্চ 7 দিন 5 দিন সময় নিলেন এমনটা। ওকে, বলেন যে কাজটা করতে আমার 7 দিন সময় লাগবে, 7 দিন আমাকে সময় দাও। কিন্তু 7 দিন সময় আমার লাগবে না, মানে 7 দিন সময় দিবা কিন্তু 7 দিন সময় আমার লাগবে না। আমি কাজটা যত দ্রুত সম্ভব তোমাকে আমি করে পাঠিয়ে দেবো। সেক্ষেত্রে উনি ভাবলো যে কাজটা 7 দিন সময় নিয়েছে, কিন্তু
যত দ্রুত সম্ভব সবার আগে কাজটা তোমাকে করে দেবো, মানে হচ্ছে তাহলে মানে আমরা ক্লায়েন্ট কি বুঝলো যে আমাকে বেশি উনি গুরুত্ব দিচ্ছে। ওকে, সেক্ষেত্রে আপনার প্রতি একটা বেশি ভালো ফিডব্যাক ওনার ধারণা থাকবে। যাই হোক, এখন হচ্ছে এবং কাজটা হচ্ছে তারপরে আমি এইভাবে হলো। ওকে, তারপর কাজটা আমরা শুরু করলাম। তারপর হচ্ছে আমরা মনে করেন যে হচ্ছে আর হচ্ছে কাজ করার জন্য আমাকে কিছু ইনফরমেশন দিয়ে সাহায্য করো। ওকে, যেমন হচ্ছে বললাম যে তোমার প্রোফাইলের লিঙ্ক দাও, তোমার অ্যাকাউন্টের লিঙ্কটা দাও, অ্যাকাউন্টের লিঙ্কটা পাঠাও, এই তিনটা বিষয় লাগবে। ওকে, এখন হচ্ছে কাজ আমি শুরু করেছি। আজকে আমার হচ্ছে কি, আজকে হচ্ছে আমার ফার্স্ট ডে। এখন হচ্ছে আমি মনে করেন যে আমি 3 দিনের রুটিন 3 দিনের একটা চার্ট দেখাচ্ছি। এখন হচ্ছে 1 দিন, 2 দিন, এখন হচ্ছে 1 2 3, 3 দিনে দেখাচ্ছি। ওকে, আপনারা একটু নিজের মতো করে ধারাবাহিকভাবে সাজিয়ে নেবেন। 1 2 3, প্রথম দিন মনে করেন যে হচ্ছে আমি 4 দিনে দেখাচ্ছি। ওকে, উপরে একটা দাগ টেনে নিলাম। 4 দিন, 4 দিনে আমি হচ্ছে আজকে ক্লায়েন্টের থেকে কাজটা নিয়েছি। নেওয়ার পরে সবকিছু ডান। নেওয়ার পরে হচ্ছে ওইটা তো আমরা ক্লাসে দেখাবো যে কিভাবে কাজটা নিতে হয়, সেটা তো আমি পরে দেখাবো লাস্টের দিকে। নেওয়ার পরে ক্লায়েন্টকে একটা মেসেজ দিলাম যে আমি আমি একটু কাজের চাপের ভিতর আছি, আমি তোমার কাজটা আমি কালকে থেকে শুরু করবো, বা কালকে থেকে শুরু করবো, বা আপনি বলে যাচ্ছি এখন থেকে শুরু করবো, তাকে একটা মেসেজ দিয়ে দেন, সে একটা ভরসা পেলো। ওকে ফাইন, কাজটা আমার শুরু করেছে তাহলে। ওকে, দ্বিতীয় দিন, তোমার কাজটা আমি অলরেডি তোমার কাজটা নিয়ে আমি কাজ শুরু করেছি। আমার কাজটা 50% কমপ্লিট হয়েছে। ওকে, আমার হচ্ছে 20% কমপ্লিট হয়েছে বা 50% কমপ্লিট হয়েছে। আপনি শুরু করার পর বললেন যে কাজটা আমি শুরু করেছি এবং কাজে হাত দিয়েছি, এরকম আপনি বলতে পারেন। এটা 50% তার পরে বলতে পারেন। 3 নাম্বার বলতে পারেন যে কাজটা আমার 50% কমপ্লিট হয়েছে, 50% কাজটা কমপ্লিট হয়েছে, 50% কাজটা কমপ্লিট হয়েছে, আমি কালকে জমা দিয়ে দেবো। কালকে আপনি বলেন যে আমার কাজটা অলরেডি হয়ে জমা মানে কমপ্লিট, আমার কাজটা অলরেডি কমপ্লিট। ওকে, কাজটা কমপ্লিট এবং হচ্ছে 100% আমার কাজটা কমপ্লিট। তুমি যে দেখো তো এই কাজটা ঠিক আছে নাকি। মানে ফার্স্টে হচ্ছে আমি কাজটা নিলাম, বললাম যে কালকে থেকে কাজটা শুরু হবে। শুরু করার জন্য ওনাকে একটা আপডেট দিয়ে কাজটা শুরু করেছি। তারপরে আমি বললাম যে আমার 50% কমপ্লিট হয়েছে। আর তারপরে লাস্টের দিন আমি বললাম যে কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে এবং দেখো এই যে কাস্টমার, দেখো যে ঠিক আছে নাকি। কাস্টমারকে পাঠিয়ে দিলাম। যেমন আমি একটা যেমন স্কুল কলেজে টিচারকে যেমন একটা কাজ করে সাথে টিচারকে দেখায় না যে বাসার হোমওয়ার্ক গুলো, এবং কাজটা আপনি দেখালাম যে কাজটা দেখো তো ঠিক আছে নাকি। কাজটা বলে যে ওকে ঠিক আছে, কাজ ঠিক আছে, তুমি জমা দিয়ে দেবো। সেক্ষেত্রে আমরা কাজটা এখানে ডেলিভারি একটা অপশন আছে, ডেলিভারি অপশনে কি করবো, কাজটা আমরা জমা দিয়ে দেবো। জমা দেওয়ার সাথে সাথে টাকাটা আমাদের অ্যাকাউন্টে চলে আসবে। ওকে, মোটামুটি এমন। ওকে, এইভাবে আমি জাস্ট একটু চার্ট দেখালাম। এটা আমাদের অ্যাকাউন্টে যখন হচ্ছে কাজ করবো তখন ফাইবার অ্যাকাউন্টে এগুলো একটা রুম পাবো। ওটার কাছে একটার পর একটা ঘর পাবো, এই ঘরে এগুলো আমরা সুন্দর করে থাকবে। যেমন ডেলিভারি অপশন থাকবে, বা আপনি কিন্তু 7 দিনের অর্ডার নিয়েছেন, সেক্ষেত্রে 6 দিন 23 ঘন্টা এবং সেকেন্ড কাউন্ট হবে, সেকেন্ড কমতে থাকবে। ওকে, সেক্ষেত্রে এই সময়গুলো আপনি সুন্দর মতো পাবেন। এখন তো আপনার অ্যাকাউন্ট না, সেজন্য আপনি দেখাচ্ছে না। মোটামুটি এই বিষয়টা কতটা ক্লিয়ার? মোটামুটি সময় ক্লিয়ার? সবাই ক্লিয়ার, আমরা বুঝতে পারছি। ওকে, আমরা হচ্ছে এটাই হলো আমাদের কথা। আমরা হচ্ছে আজকে কি কি শিখলাম। ওকে, মোটামুটি আমরা হচ্ছে এই বিষয়টা ক্লিয়ার। কি ক্লিয়ার যে হচ্ছে আমরা কাজটা যখন আমি আজকে আপনাদের ক্লাস শুরু করতাম, মানে হুটহাট করে কাজ শেখাতে শিখলাম, আপনারা মানে গুরুত্ব দিতেন না বা বুঝতেই পারতেন না কোনো কিছু। আমরা হচ্ছে শিখলাম যে হচ্ছে কাজটা কেমন, এটা ভবিষ্যৎ কেমন, কাজটা করতে কি কি নিয়ম কারণ মেনে চলতে হয়, জাস্ট আপনাদেরকে দেখালাম। এবং যেগুলো দেখালাম চার্টে, সেগুলো তো জাস্ট আমি মুখ দিয়ে বললাম, সেগুলো কিন্তু আপনাকে একদম প্র্যাকটিক্যাল দেখাবো যখন অ্যাকাউন্ট হবে তখন। এখন তো অ্যাকাউন্ট না, সেক্ষেত্রে প্র্যাকটিক্যাল আমি দেখাতে পারছি না। সেক্ষেত্রে আমি জাস্ট আপনাদেরকে উদাহরণ দিলাম বা জাস্ট বুঝালাম। সেটা মাথাতে একটু চাপ দেওয়ার দরকার নেই, আপনি একটু বুঝেন যে আজকে আমরা এখন ক্লাসে, এখন যদি অনেকে বলে যে বুঝতে পারি না বা এই সমস্যা থাকে, সেটা আমরা ছোট করে নেবো সব বিষয়। কি কি শিখলাম আমি যদি এখন যেটা প্রশ্ন করি বা আপনি বোঝার চেষ্টা করুন। তো হচ্ছে আমি কি শিখলাম যে ইনস্টাগ্রাম প্রমোশন, অর্গানিক গ্রো মার্কেটিং, তারপর হচ্ছে গ্রো, তারপর হচ্ছে প্রমোশন মার্কেটিং, এই ইনস্টাগ্রাম নিয়ে সুপার ফাস্ট গ্রো। এই সব কথাগুলোকে একটাই নাম, ফলোয়ার বৃদ্ধি করা, লাইক বৃদ্ধি করা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। এবং এটাতে অনেক মানুষ অনেক অর্ডার পেন্ডিং পড়ে আসছে। বেশিরভাগ মানুষ হচ্ছে $10 থেকে $200 পর্যন্ত সার্ভিস সেল করতেছে এবং কাজের ডিউরেশন সর্বনিম্ন হলো 7 দিনের জন্য। ওকে, এবং এটা ফাইবারে ভালো রকম ডিমান্ড আছে। এটাই, আর এত কিছু বোঝার দরকার নেই। এটাই আমাদের ক্লাসের সাবজেক্ট হচ্ছে এইটুকু। এটুকু জাস্ট আমাদেরকে ভেঙে 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 বেশি বেশি বক 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 করে আর আমাদেরকে লং টাইম নিয়ে একটু মাথার ভিতর দেওয়ার চেষ্টা করলাম।
মোটামুটি সবাই ক্লিয়ার, রাইট? এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, সেক্ষেত্রে ক্লাসের সাবজেক্ট এটুকু ছিল। ওকে, ক্লিয়ার সবাই, বুঝতে পেরেছি? আচ্ছা, আমি আজকের মতো তাহলে লিভ নিচ্ছি। ওকে, নেক্সট টাইম আমরা ক্লাসে আসতেছি কালকে। ওকে, ওকে, আল্লাহ হাফেজ, বাই।